যে ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্রের সঙ্গে এই ষড়যন্ত্র গাথা আছে। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র যখন বাংলাদেশে এসে শাসন নেওয়ার সময় এসেছে, যখন বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে যে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতা আনবে এবং তারেক জিয়া ক্ষমতা আসবে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে একটা ষড়যন্ত্র হয়েছে যেন নির্বাচনটাকে ভণ্ড করে তারেক জিয়াকে ক্ষমতা না দেওয়া হয়। কারণ তারা জানে যদি তারেক জিয়া ক্ষমতা আসে বা বিএনপি ক্ষমতা আসে তাহলে বাংলাদেশে তাদের অনুগত রাষ্ট্রপ্রধান হবে না। তাই তারা এখনই সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং এই ষড়যন্ত্রের সঙ্গে আমাদের বাংলাদেশের কিছু পার্টি দল হয়তো রাজনৈতিক দল সম্পৃক্ত হয়েছে। আমি সবাই উদ্দেশ্যে বলতে চাই যে যখন ক্ষতিগ্রস্ত হবে তখন আফসোস করে লাভ হবে না। তাই সমস্ত দেশবাসী এবং রাজনৈতিক দলকে আহ্বান জানাবো ষড়যন্ত্রের প্রতি আপনার নজর দিয়ে এবং আমরা অ্যানালাইসিস করে এই ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসুন। বাংলাদেশকে গণপুত্থানের পরে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাতে আপনারা সবাই অবদান রাখি যেন আমরা দেশটাকে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এরপরে আমি জাকির সাহেবকে বক্তব্য নিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমরা প্রায় শেষ পর্যায়ে আজকে এই বৃষ্টির বিকালে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কর্তৃক আয়োজিত আমাদের সেবাবাদন সভাপতি রকিবুল ইসলাম রিপন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যিনি বক্তব্য রাখবেন বাংলাদেশের গণতন্ত্র আন্দোলনে বিশেষ করে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইতিহাসে নিজের নামটা জড়িয়ে নিয়েছেন, করে লিখে রেখেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলের অন্যতম সদস্য এবং একসাথে আমি জেল খেটেছি ঢাকার কেরানীগঞ্জে। সে আমার প্রিয় জেল পার্টনার আবিবুর রহমান হাবিব ভাই সহ উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, বিশেষ করে আমার পাশে দাঁড়িয়ে আছেন যিনি বক্তব্য রাখবেন বাংলাদেশের ইতিহাসে যার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেই মুসলিম লীগের এক সময়কার সভাপতি সাধারণ সম্পাদক যারা সাহেব ভাই।